হাই ফ্রেন্ডস, আজ বানানো হচ্ছে প্রন সল্ট অ্যান্ড পেপার। দেখুন, খুব সিম্পল রেসিপি। এর জন্য আমার প্রন আনা আছে। কত বড় সাইজের প্রন দেখুন। এই বড় সাইজের প্রন চারটে, যেহেতু 4 পিস দেওয়া হয়, সেই বড় প্রন চারটে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। প্রথমে ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে যে ধাগা আছে, ধাগাটা বের করে নেওয়া হলো। দেখুন, ধাগাটা বের করে নেওয়া হচ্ছে। এরপর মেরিনেট করা হবে প্রনটা। এর জন্য একটা র আন্ডা ভেঙে নেওয়া হলো। এর মধ্যে একটু সুগার, একটা অ্যারোমেটিক পাউডার, একটা হোয়াইট পেপার অ্যাড করা হলো। এর মধ্যে যে ফাটা ডিমটা ছিল, সেই ডিমটা একটু অ্যাড করা হলো। খুব সিম্পল রেসিপি। দেখুন, এবার ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে এটা। এরপর একটু আদা রসুন পেস্ট করা ছিল, সেই আদা রসুন পেস্টটা একটু অ্যাড করা হচ্ছে এর মধ্যে। এবার আদা রসুন পেস্টটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে। জায়গাটা একটা ক্লিন করা হচ্ছে। দেখুন, এরপর এর মধ্যে একটু ময়দা, একটু কর্নফ্লাওয়ার অ্যাড করা হচ্ছে। অ্যাড করে নেওয়া হলো। দেখতে থাকুন বন্ধুরা, খুব সিম্পল রেসিপি। এরপর প্রনটা থেতলিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু এটা সল্ট অ্যান্ড পেপার, এর মধ্যে একটা ক্রিস্পিনেস আনতে হবে, সেই জন্য একটু প্রনটা আমি একটু থেতলিয়ে নিচ্ছি। দেখুন, থেতলিয়ে নেওয়া হচ্ছে প্রনটা। চারটে প্রন এভাবে থেতলে নেওয়া হচ্ছে। দেখুন, এদিকে আমার উল্টো সাইডে আমার তেল রেডি। এর মধ্যে প্রনটা ফ্রাই করে নেওয়া হবে। একটা এক এক করে চারটে প্রন ছেড়ে দেওয়া হলো তেলের মধ্যে। প্রন আমার রেডি। অন্য সাইডে আমার মেজার রেডি করতে হবে। সল্ট অ্যান্ড পেপার মার হয়ে যেত, সেই জন্য মেজার রেডি। বেল পেপার রেডি করা হলো, ইয়েলো রেড বেল পেপার ডাইস কাটে করে, সাথে ক্যাপসিকাম ডাইস, পেঁয়াজ ডাইস করে রাখা আছে। প্রত্যেকটা কাটিং রেডি করা আছে আমার। এবং অন্য সাইডে একটা প্যান চড়ানো হচ্ছে। প্যানের মধ্যে একটু হালকা গরম একটা তেল দেওয়া হলো, রিফাইন তেল। রিফাইন তেল দেওয়া হলো। এর একটা গার্লিক চপ অ্যাড করা হবে। তারপর গার্লিক চপটা একটু সাথে করানো হচ্ছে, হালকা করে সাথে করে নেবেন। এরপর এটার মধ্যে একটু পেঁয়াজ চপ অ্যাড করা হচ্ছে। একটা ক্যাপসিকাম চপ অ্যাড করা হচ্ছে। এরপর এর মধ্যে একটা সিজনিং দিতে হবে। সিজনিং মধ্যে একটা সল্ট, স্বাদ অনুসার সল্ট, একটা অ্যারোমেটিক পাউডার আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, একটা ব্ল্যাক পেপার। সল্ট অ্যান্ড পেপার যেহেতু, সেটা পেপারটা একটু বেশি করে দেবেন। এরপর চাট মশলা দিয়ে দেওয়া হলো। এবং সল্টি করার জন্য এর মধ্যে একটু লেবু অ্যাড করা হলো। লেবু দেওয়ার পর এর মধ্যে যে মিক্সার রেডি করা ছিল পেঁয়াজ, ক্যাপসিকাম, বেল পেপার, সেই পেপারগুলো অ্যাড করে দেওয়া হলো। এবং এটা ভালোভাবে একটু হালকা করে টস করে নেওয়া হলো। টস করে নেওয়ার পর এর মধ্যে যে প্রন আমার রেডি করা ছিল ফ্রাই করা, সেই প্রনটা আমি অ্যাড করে দিলাম। বাস, যেহেতু লবণটা একটু কম ছিল, লবণটা একটু চেক করে নেবেন আপনারা। লবণটা চেক করার পর একটু লবণ দিয়ে দেবেন। যেহেতু লবণ কম ছিল, একটু অ্যাড করলাম। এরপর লাস্ট অফ অল একটা লেবু জুস অ্যাড করলাম, সাথে স্প্রিং অনিয়ন অ্যাড করলাম। বাস, দেখুন কত সুন্দর টস হচ্ছে। দেখুন কালার দেখুন। পেপারটা একটু বেশি করে দেবেন। বাস, লাস্ট অফ অল আমার রেডি প্রন সল্ট অ্যান্ড পেপার। দেখুন বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। নেক্সট পরের রেসিপি আপনাদেরকে, নেক্সট আমি যদি লাইক আছে